গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আর হালকা কিছু খেয়ে দেন দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জিমের জন্য। আর আজকে হলো মনসা পুজো, তো ইচ্ছা আছে বিকেলবেলা একটু বেরোনোর মনসা মন্দিরে যাওয়ার। আর এখন ট্রাই করি রোজ সকালে উঠে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে জিমে যাওয়ার জন্য, নাহলে আগে কি হতো জিম থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যেত আর পুজো দিতেও দেরি হয়ে যেত। তো ফাইনালি জিম টিম করে বাড়ি চলে আসলাম, এসে লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে। এখন বিকেলবেলা দুজনে ছাদে এসেছি এই গাছগুলোকে পটিং করলাম। এই ছোট ছোট সাদা পটে খুব সুন্দর লাগছে স্নেক প্ল্যান্টগুলো, আর স্নেক প্ল্যান্ট হলো আমার ওয়ান অফ ফেভারিট প্ল্যান্ট। আর এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে ওই 7:30 মতো। তো দুজনে মিলে এখন যাব, যেমনটা প্ল্যান ছিল যে মনসা মন্দিরে। আর আমরা চলে এসেছি কাকরগাছির একটা ফেমাস মনসা মন্দিরে, অনেকেই হয়তো জানবে, এটা খুবই ভাইরাল, মানে আমি ফেসবুকে দেখেছিলাম। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে যাওয়ার, বাট আজকের মতো একটা স্পেশাল দিনে আসতে পারবো এটা কখনো ভাবিনি। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। তো এসে আগে ধূপধুনো দিলাম, আর একটু ক্রাউড ছিল, তাও আমরা অনেকটা রাতে এসেছি বলে একটু কম ছিল। তো অভিও এখানে ধূপদানি দিই। আর সব থেকে একটা জিনিস না বললেই নয়, সেটা হলো মায়ের মূর্তিটা এতটা মিষ্টি আর এতটা সুন্দর দেখতে যে কি বলবো। তারপরে চলে আসলাম লেক টাউনের মনসা মন্দিরে। এখানে আসার কোনো আমাদের প্ল্যান ছিল না, আমরা আসছিলামই মানে কাকুরগাছি হয়ে। দেন অভি হঠাৎ করে বললো ও দই ফুচকা খাবে লেক টাউন থেকে। তো লেক টাউনে বাইকটা ঘোরায়, দেন যাওয়ার পথে দেখি একটা বড় করে মনসা মন্দির রয়েছে, আর এখানে বড় করে পুজো হচ্ছে। পুরো মনে হচ্ছিল যেন দুর্গা পুজো হচ্ছে, ঢাক ঢোল বাজছিল, খুব সুন্দর লাগছিল। দেন ওখানেই একটা আইসক্রিমের শপ থেকে এই আইসক্রিমটা নিলাম, এটা ছিল কুলফি ফ্লেভারের, দারুণ খেতে ছিল। আমার তো অসাধারণ লাগছিল, বাট অভি মুখে দিয়েই বললো আমি খাবো না, বাট আমার তো জাস্ট ইয়ামি লাগছিল। তো ব্যাস এইভাবে আজকে দিনটা আমরা কাটালাম।